পার্টনারশিপ করেছিলাম না। চলো রেকর্ড শুরু করে দিয়েছি আজকে। আর আজকে আমরা 30-এর পরের থেকে অর্থাৎ 31 নম্বর থেকে শুরু করব, সুমিত দাসের ফ্র্যাকশন চ্যাপ্টার থেকে। তো এখানে যোগ রেকর্ড করেন পাঠিয়েছেন, সেটা কি আগে হ্যাঁ আগের মানে ব্যাচে, ওই জিনিসটা হ্যাঁ আগের ব্যাচের ওটা। আচ্ছা এখানে 31 আচ্ছা নম্বরে দেখো গুণ আর যোগ দেওয়া আছে, তো গুণের কাজ আগে করতে হয়, তো এগুলোকে সিম্পলিফাই করে নাও। সিম্পল 6 6 36 আর 5 41/6 প্রথমটা পাবে, ইন্টু 5 3 15 একে 16/3 এটা পাচ্ছ। কাজ করা বন্ধ করে দিয়েছে, দেখছো? তোমরা অ্যান্সার বের করে বলো কোনটা অ্যান্সার হবে, ABCD। ওকে, এটা হচ্ছে 16/3 প্লাস 17 3 51 আর 2 হচ্ছে 53, 53/3 ইন্টু 9/2। নিশ্চয়ই কাটাকাটি যাবে, কোথাও না কোথাও তো কাটবে। এটা 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 8, এদিকে আর কাটা যাচ্ছে না। আর এদিকে 3-এর সঙ্গে তুমি 9 কাটতে পারো 3 দিয়ে। আর কোথাও কাটা যাচ্ছে? আর কোথাও কাটা যাচ্ছে না। ওকে, না না মাঝে প্লাস আছে, হবে না ভাই। এই পাঁচটা আর এই পাঁচটা দেখো, আর কোথাও যাচ্ছে না। ঠিক আছে, ওটা হচ্ছে কি 8 1 8, 8 4 32, তার মানে 328 ডিভাইডেড বাই 9, প্লাস এটা হচ্ছে 53 3 মানে 159 ডিভাইডেড বাই 2। ও বাবা, আচ্ছা এরকম যদি হয়, চলো হচ্ছে না। 18 লসাগু হবে, শর্টকাটে কারোর কোনো আসছে যে শর্টকাটে করা যাবে? 9-এর জন্য 2 পাবো, মানে এখানে পাবো 656, প্লাস এটার জন্য 9 উপরে গুণ হবে, 9 9 একে 1 1 9 5 45 আর 8 তোমার 53 3 হাতে 5 থাকলো, 9 1 9 আর 5 14। কোথাও ভুল হলে বলো, এর বেশি আমি আনতে পারছি না আপাতত। ঠিক আছে, এটা যোগ করলে হচ্ছে 7 আর 3 8, 10 0 2 287 ডিভাইডেড বাই 18। যোগ করলে 17 হচ্ছে 3, অপশানে 3 কোনোটি নয় অ্যান্সার আসবে, কারণ নিচে 3 আসছে না। ঠিক আছে, নিচে 3 আসছে না, তো কোনোটি নয় অ্যান্সার হবে, মানে A B তো নয়, আর কাটাকাটি যাচ্ছে না মানে সিও নয়, তো অপশান ডি এত দূর করেই ছেড়ে দেবে। ঠিক আছে, এত দূর করেই ছেড়ে দেওয়াটাই বেটার, আর করার দরকার নেই। বলো কারো কোনো ডাউট আছে, কিছু জিজ্ঞেস করার রয়েছে? ওকে চলো নেক্সট। আচ্ছা, এই যে কন্টিনিউয়াস ফ্র্যাকশনের যে অঙ্কগুলো রয়েছে, সিঁড়ি ভাঙার যে অঙ্কগুলো রয়েছে, এগুলোর ক্ষেত্রে মানে নর্মালি তুমি করতে পারো, কিংবা নিয়ম রয়েছে, তোমার ইচ্ছা তুমি যেভাবে করবে। নিয়মে যদি করতে যাও তো অনেক সময় ভুল হয়ে যায়, ঠিক আছে, ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি, নর্মালি করাটা সব থেকে বেটার। নিয়ম কি বলছে, এখানে কয়টি আছে? 3টি। ঠিক আছে, 3টি 1 রয়েছে, তো কি করতে হয় 3 বার 1, আর এখানে ভগ্নাংশ কে আছে 1 2, তো 1 2 দিই আমরা। ঠিক আছে, দিয়ে এই দুটি গুণ তার আগেরটা যোগ, তাহলে হবে 3, এই দুটি গুণ তার আগেরটা যোগ, তাহলে হবে 5, এই দুটি গুণ তার আগেরটা যোগ, তাহলে হবে 8। ঠিক আছে, তো আমরা টোটাল কত পাচ্ছি 8/5। এখানেও তো কোনোটি নয় অ্যান্সার আসছে। ওকে, এবার আমি এইভাবে করাই না, বা এইভাবে করাতে পছন্দ করি না, এই কারণে, কারণ এইটাতে ভুল হয়ে যায়। ঠিক আছে, আর সবসময় এইরকম সিম্পল দেবে না, 1 যোগ 1 যোগ 1 যোগ এরকম দেয় না। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী করবে, দেখো কয়টি আছে, 3টি আছে, তো 2টি লিখবে, প্রথমটি আর সেকেন্ডটি। প্রথমে আছে 1 প্লাস একটা দাগ দেবে, তারপরে আছে 1 প্লাস একটা দাগ দেবে। এবার লাস্টের যেটুকু অংশ রয়েছে, এইটুকু অংশ, এইটার সমাধান করতে হবে, এই গোলটুকুর। এটা সমাধান করলে কি হয়, 3 1 2 1 2 1 3 3/2 হয়। এই 3/2টা যখন তার আগে প্রথমে দেবে, আগেরটা এটাতে উল্টে দেবে 2/3 দিয়ে এটা সমাধান করবে, এটা পাবে 5/3। এইটাকে আবার প্রথমে যখন যাবে উল্টে দেবে, তখন 3/5, তো এটা লাস্ট সমাধান করে নেবে, সেটা হবে 8/5। এটাই হবে অ্যান্সার। বুঝতে পারলে আমি কি বলছি?
এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা, আর লাস্ট যেটা রয়েছে সেটা এই 1+1+1/2, এটা সমাধান করে নিলে তো এটা হবে 3/2। এই 3/2 এই তার আগেরটাতে উল্টে যাবে, নিয়ে যেটা পাবে তার আগেরটাতে উল্টে যাবে, বাস এটা পেয়ে যাবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, যখন প্লাস মাইনাসের কনসেপ্ট থাকবে। হ্যাঁ বলি, প্লাস মাইনাস কনসেপ্ট থাকলে সে একই জিনিসই দেবো, ওর জন্যই এটা করানো, যাতে করে তুমি পুরোটা বুঝতে পারো। এখানে কোথাও মাইনাস থাকতে পারতো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ধরো এরকম দিয়েছে 1-1 দিয়ে 1+1/1-1-1/2, এরকমও থাকতে পারতো, সেম জিনিস, কিন্তু মাইনাস প্লাস রয়েছে। তো প্রথমটা লিখবে কি, 1- দিয়ে একটা দাগ, তারপরেরটাতে প্লাস আছে তো 1+ একটা দাগ, আর লাস্টেরটা কি আছে, লাস্টেরটা করতে হবে তোমাকে 1-1/2, এটা লাস্টে এইটুকু রয়েছে। তো এটার সমাধান যদি তুমি করো, 2-1-2, 1 বিয়োগ করে দিলে 1-2, এটা পূর্ণ ভাঙার মতো হয় কিন্তু বিয়োগ হয়ে যায়, মাইনাস থাকলে বিয়োগ হয়, 2-1-2 আর উপরটা বিয়োগ হয়, তো 1 হয়, ঠিক আছে। হাফ পেলাম, এই হাফটা এখানে উল্টে যাবে, এটা 2/1, তুমি টোটাল পাবে কত, 3/1, 3/1 আবার উল্টে যাবে এখানে, তো 1/3, তার মানে এখান থেকে বিয়োগ করলে কি হবে, এখানটা বিয়োগের সময় এই দুটি গুণ হবে, উপরটা বিয়োগ হয়, তো 3-1-3 আর উপরটা 1 বিয়োগ করলে 2, তো 2/3, এটা অ্যান্সার হবে, ঠিক আছে। তো এটাতে সুবিধা, প্লাস মাইনাসটা ভুল হওয়ার সম্ভাবনা কম, কিন্তু ওই এটা থাকলে না, ওই যেটা বলছিলাম ওতে প্লাস মাইনাস থাকলে অনেক ঝামেলা আছে, তার থেকে এটা সব থেকে বেশি সুবিধা, ঠিক আছে। এবার আমি সিম্পলি সমাধানটা করে দিচ্ছি। প্রথমটা আছে 1+, তারপর একটা দাগ, তারপর দ্বিতীয় আছে 1+ একটা দাগ, আর লাস্টে রয়েছে 1+1/2। এই তৃতীয়টার সমাধান করতে হয়, এটা হচ্ছে 3/2, এটা যখন উপরে যাবে উল্টে যাবে 2/3, দিয়ে সমাধান করে দাও, 3-1-3 আর 2 যোগ করলে 5, 5/3। এই 5/3 এর আগেরটা যদি যাবে 3/5, এটা যে 5-1-5 আর 3 যোগ করলে 8, উপরে 8 নিচে 5 হয়ে যাবে, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন, দেখো মানে ইয়ে আছে, 3টে আছে, এই একটা আছে, 2টি আছে, 3টে আছে। হ্যাঁ, উপরের পোর্শনটা তোমাকে করতে হবে কি, প্রথমে আছে কি 1+ একটা দাগ, এই উপরেরটা তোমাকে লিখতে হবে, কিছু করার নেই, এই উপরেরটা তোমার সিম্পলি সমাধান করে নাও। উপরের অংশটা সমাধান কি হবে, 11/5 - 9/7, তাই তো এটা হয়ে আছে। তার মানে এখানে 35 তুমি লসগও পাবে, এটা হবে 77 - 45, কত হয় গো, 77, 45 বিয়োগ করলে 75 থেকে 45 বিয়োগ করলে 30 আর 2 32, 32/35, এইটা উপরে আছে, তো এইটা উপরে লিখতে হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে। 32/35, এটা উপরে লিখে রাখলে, এটা প্রথম কাজ। দ্বিতীয় আছে 2 মাইনাস হয়ে আছে, 2 মাইনাস দাও, আর লাস্টেরটা রয়েছে কি, লাস্টে রয়েছে 6 - 1/6, তো 6 গুণ করলে 36, আর 1 বিয়োগ, 36 থেকে 1 বিয়োগ করলে 35/6, এটা আগেরটাতে গেলে উল্টে যাবে, 6/35, তাহলে 35 আর 2 গুণ করলে 70, 70 থেকে 6 বিয়োগ হবে 64/35, এইটা এর উপরে যখন যাবে তখন কি হবে, উল্টে যাবে, ঠিক আছে। এবার ব্যাপারটা বোঝো, উপরে ভগ্নাংশ আছে আর এটা উল্টে যাবে, তো হবেটা কি, উপরে যেহেতু ভগ্নাংশ আছে সেটা 1+32 কি হবে, গুণ হয়ে যাবে, উল্টে গুণ হয়ে যাবে, ঠিক আছে। কোথায় লিখবো, আচ্ছা বেশ, ওইটাকেই করে লিখে দিই, অসুবিধা নেই। বলো তো, উপরে দেখো উপরে আছে কি 32/35 ইন্টু এর নিচে তো আসবে এটা, এটা তো নিচের অংশ, তো উপরে গেলে উল্টে যায়, উপরে হবে 35/64, মানে গুণ হয়ে যাবে উল্টে গিয়ে, সিম্পল, বুঝতে পারলে। তাহলে এখানে ছিল কত, 32/35, এটা ছিল, এর আগেরটা উপরে নিয়ে গেলে উল্টে দাও, মানে 35/64, এইটা হয়ে যাবে। এবার এটা তো সমাধান করার সুবিধা, এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কাটলে 2, তাহলে তুমি আলটিমেট পাচ্ছ কি 1+1+1/2, তার মানে 3/2, এটা হচ্ছে অ্যান্সার। এগুলো মানে খুব কঠিন মনে হচ্ছে? না। ঠিক আছে, এখন না বললে কিন্তু। নেক্সট দেখো, এখানে কি পার্ট আছে, আমাদের এই পার্টটার সমাধান আগে করব, ঠিক আছে। ওই উপরে আর -2 এটা বাদ দাও এখন, ঠিক আছে। বা উপরে লিখে রাখতে পারো 6 2 12 1 13/2, এটা 13/2 আছে, -2 আছে, তো -2 এটা লিখে রাখলাম। আসলে আমার কাজ হবে এটা, এটা কি কাজ আছে, এটা প্রথমে আছে 2+ একটা দাগ,
তারপরে আছে 1 প্লাস একটা দাগ, আর লাস্টে রয়েছে 1 প্লাস 1/2। এটা সমাধান করলে 3/2 হয়, 3/2 এখানে উল্টে যাবে তো 2/3। এটা সমাধান করলে 3 একে 3 আর 2 5/3, এই 5/3 এখানে উল্টে যাবে তো হয়ে যাবে 3/5। এখানে 5 2 10, 10 আর 3 13, 13/5। এই 13/5 এটা তো অংশ, এই প্রথমটার অংশ উল্টে যাবে, এটাও তো উপরে গিয়ে উল্টে যাবে তো হয়ে যাবে 5/13। দিয়ে 13 13 কেটে গেল, আমরা পাবো 5/2 -2। তার মানে কত হবে? 2 হবে লসাগু, আর 2 থেকে 4 বিয়োগ মানে 1, তো হাফ আমরা পাবো। ঠিক আছে, অ্যান্সার হবে অপশন বি। সহজ নয় কি? স্টেপ বাই স্টেপ করতে হচ্ছে কিন্তু সহজ, তাই না? আর একটা জিনিসই মনে রাখাটা বেটার, যাতে করে সব অঙ্ক হবে। ঠিক আছে, প্রত্যেকটি প্লাসের জন্য আলাদা ফর্মুলা মুখস্থ করা, মাইনাসের জন্য আলাদা ফর্মুলা, তো তার থেকে ভালো একটা মনে রাখো, এভাবে সহজ। নেক্সট দেখো, এই অংশটা কাজ তোমরা করতে পারবে জানি। তো দেওয়া আছে কি 2 পূর্ণ 3 5, তার মানে 13/5। 13/5 মাইনাস মাইনাস একটা দাগ দাও, এই নিচের অংশটাই পরে উল্টে যাবে, যেহেতু 1 আছে তো নিচের অংশটা উল্টে যাবে। এবার নিচের অংশে কি আছে? একটা হচ্ছে 1 মাইনাস, আর একটা হচ্ছে 2 প্লাস 2/3 লাস্টেরটা। তো 2 3 6 আর 2 8 হয়, এটা 8/3। এটা উপরে গেলে উল্টে যাবে 3/8। তাহলে কীভাবে? 8 একে 8 আর 3 বিয়োগ, 8 থেকে 3 বিয়োগ করলে 5/8। এই 5/8টাই তো উল্টে যাবে এখানে, তাই না? এর মাইনাসের পরে যেটা ছিল এখানে উল্টে দাও, তো 8/5 করে দাও, উল্টে দিই। তাহলে দেখো 5 তুমি লসাগু পাবে, 13 থেকে 8 বিয়োগ করলে 5 পাচ্ছ, তাহলে উপর নিচে 5 মানে 1, অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পারছো সকলেই? হ্যাঁ স্যার। বাহ, চলো নেক্সট। আচ্ছা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি এখানে 11 আর এখানে 99 আলাদা রয়েছে, ঠিক আছে, এখানটা আর নিচেরটা যদি একই থাকতো তাহলে আমি আগে তোমাদেরকে একবার শিখিয়েছি একটা জিনিস, ঠিক আছে, কিন্তু এখানে একই নেই। একই না থাকলে কি হবে? এখানে নিচে যেটা আছে সেটাই লিখব, আর পূর্ণতে যতগুলি 9 থাকবে ততগুলি শূন্য দেব, মাইনাস। মাইনাস কি হবে? এই ভগ্নাংশ দেখতে পাচ্ছ 10/11, এর পার্থক্যটা বিয়োগ করে দেবো। তো 10 আর 11-র মধ্যে পার্থক্য 1, এটা বিয়োগ করে দিলাম। ঠিক আছে, এটা ঘিরে দেব, নিচে হবে 11 ইন্টু 99, এটা থাকবে। তুমি কাটতে পারো, পরে কাটছি আমরা। এখানে আসো, প্লাস এটা তো সে একই আছে, 11 তো 11, পূর্ণতে কয়টি 9 আছে? একটি 9 আছে, তো একটি শূন্য হবে, মাইনাস ভগ্নাংশের পার্থক্য 9 আর 11 ভগ্নাংশ হয়ে আছে, পার্থক্য হচ্ছে 2, 2 দিয়ে কাটলাম, 2 বিয়োগ করলাম, নিচে আছে 11, সাইডে রয়েছে 121। এবার কি হবে? এটার সঙ্গে 11 আর 9 কাটলে এটা 9 পাবো তুমি। 9 যদি ভেতরে গুণ করো তো 9 9 0 0 মাইনাস 9 একটা আসবে, প্লাস 11-র সঙ্গে এটা কাটলে 11, 11 আর 11 গুণ করলে 121, একটি শূন্য, মাইনাস 2-এর সঙ্গে গুণ করলে 22। ঠিক আছে, 9 এই ভেতরে গুণ করে দিলাম, 11 এই ভেতরে গুণ করে দিলাম, বাস, আর কিছু না। ওকে, তাহলে দেখো যদি আমি প্লাসগুলো যোগ করে দিই টোটাল কত হবে? 9 9 1 1 কত হচ্ছে গো? 9900 আর 1200, 10,000, 11,110, 11,110 এটা পাবো। আচ্ছা আচ্ছা, বেশ সিম্পলি যোগটা করাই ভালো, এই যোগে আমার খুব ভুল হয়ে যায়। ওকে, তো দেওয়া আছে 9 9 0 0, আর আমাকে যোগ করতে হবে 1 2 1 0 0 1 9 2 11 1, হাতে 1 থেকে 10 11, ঠিকই ছিল। এখান থেকে বাদ দেবো মাইনাস দুটি, 22 আর 9, 22 9 31, 31 বিয়োগ করে দাও, আমরা অ্যান্সার পেয়ে যাব। এটা পাবো 9 4 11, তার মানে এখানে 7 1, মানে এখানে 0 1 1, তো 11 0 79, অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, হ্যাঁ স্যার। বলো কারো বুঝতে কোথাও কোনো প্রবলেম আছে? পূর্ণ ভাঙা সকলেই জানো নিশ্চয়ই, সিম্পল জিনিস। চলো নেক্সট। ওকে, 37 নম্বরটা খেয়াল করো, বলেছে 1, ভালো করে বোঝো অঙ্কটি, এটা বোঝা রয়েছে, 1/12.34, এটার সমান বলা আছে 0.0810, আর আমাকে বের করতে বলেছে 1/0.4টি শূন্য আছে, তারপর 1 2 3 4, এটা বের করতে বলেছে।
আচ্ছা, এই জিনিসটা আর এই জিনিসটা সিম্পল একই। নিচেরটা দেখো, সে 1234, এটা 1234, শুধু দশমিকের সংখ্যাটা হেরফের হয়ে আছে। আচ্ছা, দশমিকের সংখ্যা বেড়ে যায় কখন? যখন ভাগ করা হয় তখন বেড়ে যায়। যেমন ধরো 12কে তুমি 10 দিয়ে ভাগ করছো, তাহলে তুমি 1.2 পাবে। আবার সেই 12কে তুমি যদি 100 দিয়ে ভাগ করো, তাহলে 0.12 পাবে। মানে এক ঘর এদিকে সরে যাচ্ছে। আমাকে বেশি আনতে হবে, দশমিকের সংখ্যা বেশি আনতে হবে, তার মানে ভাগ করতে হবে। এবার এখানে 8টির আগে দশমিক আছে, এখানে 2টির আগে দশমিক আছে। যদি এই জিনিসটাকে আমি একের পর 6টি শূন্য দিয়ে ভাগ করি নিচেরটাকে, তাহলে এই জিনিসটা পাবো, এইটা থেকে আমি এইটা পাবো। হ্যাঁ কি না ব্যাপারটা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, নিচে ভাগ করা তার মানে হচ্ছে উপরে গুণ করা, একই জিনিস। এটা তো নিচে রয়েছে, এর নিচে এটা রয়েছে, আমরা সবসময় নিচে যেটা থাকে সেটা উপরে পাঠিয়ে দিই না? ধরো এটাকে আমরা ভাগ করছি একের পর 6টি শূন্য দিয়ে, তো এটা তো ভগ্নাংশ হয়ে গেল। তো নিচে ভগ্নাংশ থাকলে কি হয়, উপরে চলে যায়। হ্যাঁ কি না? তো এটাকে তুমি উপরে যদি পাঠিয়ে দাও, সেই একই জিনিস, ওটাও ভাগ। উপরে তুমি যদি একের পর 6টি শূন্য গুণ করো, তো উপরটার সঙ্গে নিচেরটা তো ভাগ হচ্ছে। হ্যাঁ কি না? বলেন। হ্যাঁ স্যার। আমরা উপরটা দিয়ে নিচেরটা তো ভাগ করছি, তার মানে তো আমি উপরে এক পক্ষ গুণ করলে তো হবে না, দুই পক্ষ তো গুণ করতে হবে। এ পক্ষ একের পর 6টি শূন্য গুণ করতে হবে। তাহলে এটা থেকে আমরা এটা পাবো। ঠিক আছে? কেন? কারণ যখন তুমি মানে একের পর 6টি শূন্য কেটে দেবে, তখন এদিকে 4টি শূন্য দশমিকে 4টি ঘর বেড়ে যাবে। তো এটা মানে এটা, তাহলে এটা মানে আমাদের অ্যান্সার হবে। দেখো, যখন তুমি গুণ করবে তখন আবার দশমিকের ঘর ডান দিকে সরে যায়। তো 6টি শূন্য যদি গুণ করো, তো তোমার ডান দিকে 6 ঘর সরে যাবে। তো অলরেডি 4 ঘর আছে আমরা দেখতে পাচ্ছি, মানে 8 0 8 1 0, 4 ঘর আছে। আরও 2 ঘর সরে দাও, তারপর দশমিক হবে। তার মানে অ্যাকচুয়ালি আমরা পাবো কি, প্রথমে শূন্য দাম থাকবে না, আমরা পাবো 81 3টি শূন্য। এটা আমাদের অ্যান্সার হবে, 81 3টি শূন্য। 85। বুঝতে পারলো? 81,000। হ্যাঁ স্যার। এবার বোঝো, যদি এই পুরো কনসেপ্ট বুঝে নিয়েছো, তাহলে শুধু আমরা করবোটা কি, আমরা করব এখানে জয় ঘরের মধ্যে পার্থক্য থাকবে, 6 ঘরের পার্থক্য আছে, সেই 6 ঘর দশমিক শুধু এটা সরিয়ে দেবো, তাহলে আমরা অ্যান্সার পাবো। দেখবে আমরা নেক্সট কোশ্চেনে যাই, বুঝতে পারবে। আচ্ছা, এটা থাক, নেক্সট কোশ্চেনটা দেখো। পরবর্তী কোশ্চেন দেখো 38 নম্বর। 38 নম্বরে বলেছে কি, এই যে 1/4.263 সমান এটা দেওয়া আছে 2346, তাহলে এটা সমান কত? এখানে 3 ঘর আগে দশমিক আছেই, আর এখানে আছে 7 ঘর আগে, তার মানে 4 ঘর বেশি আছে। তো জাস্ট এইটার সঙ্গে 4 ঘর গুণ করে দাও, মানে 0.2346 এর সঙ্গে একের পর 4টি শূন্য গুণ করে দিলে আমাদের অ্যান্সার। মানে এই দশমিকটা 4 ঘর এই ডান দিকে সরে যাবে, তার মানে 2346 থাকবে। এরপরে দশমিক দেওয়া তো লাভ নেই, তাহলে আমাদের অ্যান্সার হবে 2346। অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। চলো আমি আরেকটু মানে বোঝানোর চেষ্টা করি। ধরো না, এরকম দেওয়া আছে যে 1/2.3 সমান সমান, ধরো এরকম দেওয়া আছে যে 64, সাপোজ, ঠিক আছে, ধরে নাও এটা দেওয়া আছে। আমাকে বের করতে হবে 1/0.23 সমান কত, এটা বের করতে হবে। ঠিক আছে? তো এখানে পয়েন্ট, একে যদি আমি 10 দিয়ে ভাগ করি তো আরও সরে আসবে এদিকে। তো নিচে 10 দিয়ে ভাগ করা, তার মানে উপরে 10 দিয়ে গুণ করা, একই জিনিস, বা এই 10টাই উপরে চলে যায়। তাহলে উপরে 10 দিয়ে গুণ করলে এই 10-এর সঙ্গে যখন তুমি এটা কাটবে, তো 10 দিয়ে ভাগ করছো, তার মানে উপরে 1 থাকবে আর নিচে হবে 0.23, তাই না? এটা তো স্বাভাবিক। তুমি 10 দিয়ে ভাগ করো, মানে 2.3কে 10 দিয়ে ভাগ করো, তার মানে কি এই 10-এর জন্য দশমিকটা আরও এক ঘর সরে আসবে, মানে 0.23 এরকম হবে। তো আমি উপরে 10 গুণ করেছি, তো আমাকে এই পক্ষও তো উপরে 10 গুণ করতে হবে। এক পক্ষ গুণ করলে তো হবে না, এ পক্ষ উপরে 10 গুণ করেছে, এ পক্ষ উপরে 10 গুণ করে দিলাম। তাহলে এটা থেকে আমরা 1 এটা পাচ্ছি, আর এটা পাচ্ছি কত, 640। তো কিছু না, জাস্ট এটার সঙ্গে এটাকে জয় দিয়ে ভাগ করবে, ততটাই গুণ করতে হবে এটার সঙ্গে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। আমি ওটাই এখানে ওটাই করেছি।
শুধু দশমিকের ঘরটা গুনলেই হয়ে যাবে, যে কত ঘরে দশমিকের পার্থক্য সেটাই গুণ করতে হবে, একের পর ততগুলি শূন্য দিয়ে গুণ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এখানে বলা আছে যে রামকে কোনো ভগ্নাংশের 1/7 বের করতে বলা হয়, সে ভুলবশত ভগ্নাংশটিকে 7/8 দিয়ে ভাগ করে ফেলে, ফলে মূল উত্তর ও তার প্রাপ্ত উত্তরের মধ্যে পার্থক্য দাঁড়ায় 75/784। সঠিক উত্তরটি কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সব সময় এই যে 8 আর 9 নিচে যেটা আছে তাদের লসাগুটাই ধরবে সংখ্যা, তাদের লসাগুটাই ধরবে সংখ্যা সব সময়। তো 8 আর 9 লসাগু হচ্ছে 72, ধরে নাও সংখ্যাটি 72, তাহলে তাকে বলেছে 7/9 অংশ বের করতে, তো 7/9 অংশ হবে 56, এটা সঠিক উত্তর। কিন্তু সে বের করেছে কি 72 7/8 দিয়ে গুণ করেছে, তার মানে 63 পেয়েছে, এটা ভুল উত্তর, তাই না? এবার বলেছে কি দেখো, মূল উত্তর ও তার প্রাপ্ত উত্তরের মধ্যে পার্থক্য হচ্ছে এটা। দেখো এখানে পার্থক্য কত? 56 63, বলো তো। 7। এই যে 7 পার্থক্য, এই 7টাই হচ্ছে 75/784, এই 7টা আমাকে বের করতে কি সঠিক উত্তর। সঠিক উত্তর মানে 56টা কত, তাই না? তো 7 মানে যদি এটা হয়, দেখো 7-এর সঙ্গে 8 গুণ করলে 56 হয়, এদিকেও 8 গুণ করে দাও, তাহলে আমরা 56-র মানটা পেয়ে যাব। 56 সমান কত হবে? 8 দিয়ে ভাগ করে দাও, 8-এর সঙ্গে এটা কাটলে 8 9 72 থাকে 64, 8 8 9 72 64, 8 8 64, 8 75/98, 75/98 কে আর কিছু দিয়ে কাটা যায়? বলে না কেউ। 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে যাবে, 14 দিয়ে যাবে, 14 দিয়ে ওটা যাচ্ছে না, হচ্ছে না স্যার। সেই তো আর তো যাচ্ছে না, কিন্তু এরকম তো তো হওয়া উচিত ছিল না। মূল উত্তর এবং তার প্রাপ্ত উত্তরের মধ্যে পার্থক্য দাঁড়ায় এটা। সঠিক উত্তরটি কত? মূল উত্তর, মূল উত্তর মানে সঠিক উত্তরই বলেছে তো, না? কিন্তু আর তো কাটা যাচ্ছে না। 72 * 57 হ্যাঁ, সঠিক উত্তরটা 56 হতে হবে। আচ্ছা বেশ, 8 দিয়ে কাটলে 8 72, ঠিক আছে, 8 9 72 থাকছে তোমার 6 64, 8 8 64, ঠিকই তো আছে। 75/98 অ্যান্সার হবে, ভুল দেওয়া আছে মনে হয়। হুম, হ্যাঁ স্যার ভুলে গেছি তো। সঠিক উত্তরটি কত বলেছে? সঠিক উত্তর এটাই হবে, সঠিক উত্তর 56। আচ্ছা, এই মূল উত্তরটা কি সঠিক উত্তর বোঝাচ্ছে? ফলে মূল উত্তর ও তার প্রাপ্ত উত্তরের মধ্যে পার্থক্য দাঁড়ায় এটা। হ্যাঁ ঠিকই আছে, ওই এটাই অ্যান্সার হবে, ভুল দেওয়া আছে। নেক্সট, ভুল দেওয়া আছে। নেক্সট কি বলেছে? স্যার হ্যাঁ বলো বলো বলো। বলছি আগে যেটা মানে 8টা গুণ করলে না, ওটা কি যেটা বলবেন? আমাকে তো 56 বের করতে হবে ভাই। 56 মানে কত? এখানে 7 আছে, তো 8 গুণ করলে 56 হয়। দুই পক্ষ আমি 8 গুণ করে দিলাম। এই জায়গাটা 56 করতে হবে। হ্যাঁ, এই পক্ষ 56 করতে হবে। মানে এদিকেও 8 গুণ করে, ওদিকেও 8 গুণ করতে হবে। অবশ্যই, তবেই তো মাঝে সমান, দুই দিকেই 8 গুণ করতে হবে। আচ্ছা দেখো, ভাগ করার কথা বলেছে, দেখো সিম্পলি বলেছে কি এটা ভাগ এটা সমান এটা যদি হয়, তো এটা ভাগ এটা সমান কত হবে, ঠিক আছে? খেয়াল করো, ওকে, 158.51 ডিভাইডেড বাই হচ্ছে 12.1, এটার মান দেওয়া আছে কত? 13.1, এটা দেওয়া আছে। আমাকে বের করতে হবে কি 1.5851 ডিভাইডেড বাই 1.21। দেখো এখানে কি হয়েছে, এক ঘর নিচে কম আছে, এখানে 2 ঘর আছে, তো আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ মানে কি? ভাগ মানে উপরে 10 গুণ করে দিলেই নিচের সেটা 10 দিয়ে ভাগ হবে, ঠিক আছে? এই উপরে 10 দিলাম, তার মানে 10 দিয়ে নিচেরটা ভাগ হবে। নিচেরটা যদি ভাগ করো তাহলে তুমি দেখবে 1.21 পেয়ে যাচ্ছ।
এই 10 দিয়ে যদি এটা তুমি ভাগ করো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, তাহলে 10 দিয়ে সমানের পাশেরটাও করতে হবে। ওকে, একটা জিনিস পেলাম। এবার দেখো উপরে এখানে 2 ঘর আছে কিন্তু এখানে 4 ঘরে আছে, তাহলে উপরটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, তো উপরটাকে ভাগ করব মানে নিচে 100 বসাবো আমি। নিচে যদি 100 দিই তাহলে উপরটা আরও 2 ঘর সরে যাবে, তার মানে দাঁড়াবে আমার কত, 1.5851 এটা দাঁড়াবে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তাহলে আমি করলামটা কি, আমি উপরে 10 আর নিচে 100 দিয়ে গুণ করেছি, বাস, আর তো কিছু করিনি। আমি উপরে 10 দিয়ে গুণ করেছি আর নিচে 100 দিয়ে গুণ করেছি, এটাই তো এক্সট্রা জিনিস করেছি আমি। তো আমাকে তো এ পক্ষও সেটাই করতে হবে, উপরে 10 গুণ আর নিচে 100 গুণ, হ্যাঁ কি না? তো এই 10-এর সঙ্গে 10 কাটলে নিচে 10 পাবে, আর এটাকে 10 দিয়ে যদি ভাগ করো তো আরও দশমিক সরে আসবে, তার মানে 1.31 এটা পাবো আমরা, এটার মান পাবো 1.31। অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, একদম। চলো, কেউ আছো যে বুঝতে পারো নি? ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। কিছু না, আমি দুপক্ষ 10/100 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে ব্যাপারটা, শুধুমাত্র কনভার্ট করা দরকার। এটাকে কনভার্ট করতে হবে এইটাতে, এক ঘর দশমিক বাঁ দিকে সরাতে হবে, মানে 10 ভাগ করতে হবে। তো 10 ভাগ করা মানে উপরে 10 গুণ করবে তবেই তুমি নিচে 10 ভাগ হয়ে যাবে, 10-এর সঙ্গে এটা ভাগ হবে। আর উপরে 2 ঘর বাঁ দিকে সরাতে গেলে নিচে 100 গুণ করতে হবে, তবে তুমি উপরটাকে ভাগ করতে পারবে, মানে 10 ঘর 2 ঘর সরে যাবে। তো আমি 10/100 দিয়ে গুণ করেছি এ পক্ষ, তবে আমি এ পক্ষটা পেয়েছি। তো এ পক্ষ 10/100 দিয়ে গুণ করব, আমি এ পক্ষ পেয়ে যাব 1.31। নেক্সট, চলো 43 নম্বরের অ্যান্সারটা বের করার চেষ্টা করো, ভালো করে বুঝে নাও। √10 এর মান দেওয়া আছে, তো আমরা করব কি, √10 আনার চেষ্টা করব। কোথায় √10 আনবো? দেখো আমাকে দেওয়া আছে কি 2/5 এটা দেওয়া আছে, আমি উপরে 10 আনবো। উপরে যদি 5 গুণ করো তো √10 চলে আসবে, তো নিচেও তো 5 গুণ করতে হবে, তবেই তো উপর নিচে সেম থাকবে। দেখো উপরে 5 গুণ নিচেও 5 গুণ, তুমি কেটে দিতেও পারো, সেই 2 5 থাকবে। তো এক্সট্রা আমি 2 পক্ষ গুণ করেছি উপরে নিচে, তাহলে আমি পাচ্ছি কি, তাহলে আমি উপরে পাচ্ছি 10 আর নিচে পাচ্ছি 25। 10 মানে কি, 10 মানে উপরে হবে √10, আর 25টা যদি তুমি করো কি বলে বর্গমূল করো তো 5 পাবে, তাহলে আমি পাচ্ছি কি √10/5। তো √10-এর মান বসিয়ে দাও, √10-এর মান কত, 3.1623, আর নিচে আছে 5 দিয়ে ভাগ করে দাও, তো প্রথমেই পয়েন্ট চলে আসবে 31, তাহলে 6 আসছে, থাকে 1 16, 5 3 15, 1 12, 5 2 10, থাকে 2 23, 5 4 20, থাকে 30, 5 6 30। তো 63 246 এটা আসবে পয়েন্টের পরে, 63246 অপশন এ হবে উত্তর, তাই না? এখানে যেটাই দেওয়া থাকবে সেটাই আনার চেষ্টা করতে হবে। √10 দেওয়া আছে, তো √10 আনার চেষ্টা করবো, হয়ে যাবে। ক্লিয়ার সবার? স্যার বলছি, আপনি কি কোনো অঙ্ক স্কিপ করে গেলেন? না। 41 42টা মনে ও তাই তো, ওকে, ঠিক আছে, নিতে ওটা হয়ে গিয়েছে, স্কিপ হয়ে গিয়েছে। চল আমি পরে অ্যাড করছি, নেক্সট পরে অ্যাড করছি আমি। 44 নম্বর দেখো, বলেছে এটার মান 39 দেওয়া আছে, তো এটা আর এটা দেখতে তো একই, তাহলে এটাও তো 39ই পাবো, কিন্তু 0.2 ঘর আগে দশমিক আছে, কোনো যদি রুট করো, রুট করলে জোড়াতে একটা করে হয়, মানে এক জোড়া আগে দশমিক আছে তো একটির আগে দশমিক আসবে। তারপরে এটাতেও আমি 39ই পাবো, কিন্তু 2 জোড়া আছে তো 2 ঘর আগে দশমিক আসবে, প্লাস এটাতেও 15 21 মানে 39 পাবো, এখানে 3 জোড়া আগে আছে, তাহলে 3টির পরে দশমিক আসবে, মানে একটা এক্সট্রা শূন্য নিয়ে তারপর দশমিক বসাতে হবে। বাস, এবার যদি আমরা যোগ করে দিই অ্যান্সার পেয়ে যাব 3.9, 0.39 আর 0.039, যোগ করে দাও 9 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4.329, অপশন বি সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট। আর তো স্কিপ হয়নি, ওকে। দেখো 45 নম্বরটা সেম অঙ্ক, সেমভাবে করবে, ওটা আমি করাচ্ছি না, ওটা তোমরা করবে, ঠিক আছে? সেম অঙ্ক 91 আসবে, শুধু দশমিকের পার্থক্য
হবে, চেঞ্জ হবে। এবার 4টির আগে দশমিক আছে, তো আরও 2 ঘর আগে দশমিক সরে যাবে। এটা 6টি আছে, আরও 3 ঘর আগে দশমিক সরে যাবে। এটাতে 8টির আগে মানে 4 ঘর আগে সরে যাবে। এটা তোমরা বাড়িতে বসে করবে। চলো 46 নম্বরটা অ্যান্সার করি। 46 নম্বরে বলেছে একটা গুণ, যোগ, ভাগ, বিয়োগ সবগুলোই দেওয়া আছে, ঠিক আছে? তো প্রথমটার গুণ করে নাও। এগুলো তুমি দশমিকেও করতে পারো, মানে দশমিকের সংখ্যা করে তুলে দিয়ে সেভাবে করতে পারো, কিংবা নর্মাল বিয়োগ যেমন করে সেভাবে করলেও করতে পারো, তোমার ব্যাপার। চলো এটা দেখো, 25/4, 25/4 মানে কত হয়? প্রথম যে পূর্ণ আছে এটা 25/4, 25/4 মানে কত হয়? 6.25 হয়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, 4% 625 আর পয়েন্টের জন্য। ওকে, তো ওকে দেখো গুণ হয়ে আছে 25। আচ্ছা দশমিক যদি তুলে দাও তো নিচে তুমি 100 পাবে, এটাও দশমিক তুলে দিলে নিচে তুমি 100 পাবে। তুলে দিলাম কারণ কি, তাতে সুবিধা হবে, ঠিক আছে? প্লাস 75/100 পাবে দশমিক যদি তুলে দাও, মাইনাস এখানে 3125 ডিভাইডেড বাই 4টির আগে আছে মানে 1-এর পর 4টি শূন্য পাবে, 10,000 পাবে, ঠিক আছে? এটা তুমি কাটলেও কাটতে পারো, তোমার ব্যাপার, না কাটলেও না কাটতে পারো, কিন্তু গুণ আছে তো কেটে দেওয়াটাই বেটার, তাই না? 25 সঙ্গে এটা কাটলে 4, কাটলে সুবিধা। ওকে চলো এভাবে করবো না, থাক, এভাবে বেশি কঠিন হয়ে যাবে তোমাদের। কিভাবে করলে সহজ হবে বলো তো? এটা 25/4 আছে, তো 25/4ই রাখো, ঠিক আছে? 25/4 রাখলেই বেশি সুবিধা। ইন্টু এই যে 0.25, 0.25 মানে হচ্ছে 1/4, 0.25 মানে হচ্ছে 1/4, 4/1 ভাগ, প্লাস 75, 75 মানে হচ্ছে 3/4, 0.75 মানে হচ্ছে 3/4, মাইনাস এইটা ওটা পয়েন্ট, এটা 3125 দেওয়া আছে, এর নিচে 4, আগে 4টি শূন্য আসবে, এটাকে তুমি ছোট করে নাও, ঠিক আছে? 5 দিয়ে কাটো, 5 6 30, 1 থেকে 12, 5 2 10, 5 5 25, এটা 5 দিয়ে কাটলে 5 2 10, 2000 আসছে। এটা 25 দিয়ে কাটলে 25, এটা 25 দিয়ে কাটলে 25 8 200 মানে 80, এটা 5 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে কাটলে 16, আলটিমেট তুমি 5/16 পাবে, এটা হবে 5/16। ওকে, লসাগু হবে আমাদের 16, কারণ এখানেও 16 রয়েছে, 4 4 16, তাহলে উপরে 25 পাচ্ছ, প্লাস 4-এর জন্য এখানে পাবে 12, মাইনাস এখানে পাবে তুমি 5, তাহলে কত হলো? 12 37, 37 থেকে 5 বিয়োগ 32, 32 ডিভাইডেড বাই 16 মানে কাটাকাটি করলে 2। এটা সহজ হলো ভগ্নাংশ করে। দেখো দশমিক ভগ্নাংশ করে করা যায়, কিংবা দশমিক তুলে দিয়ে করা যায়, কঠিন হতো। শুধু এইভাবে নর্মাল ভগ্নাংশ যদি করো সহজ হবে বেশি। ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে? না স্যার, ক্লিয়ার। নেক্সট স্যার বলো। স্যার 45টা যেমন বললেন যে 4টা শূন্য হবে, তাহলে কি করে দেখা দরকার আছে নাকি ডাইরেক্ট সি করে দিলে হয়ে যাবে? 4টি শূন্য আছে, 45 কোথায়? ওই যে 45-এ যখন লাস্টেরটার মান বসাবেন অটোমেটিকলি 4টি মানে পয়েন্টের পরে 4টা ঘর আসবেই, হ্যাঁ, এখানে উত্তরে তো একটাতেই পয়েন্টের পর 4টা আছে, তো ওটা করে দিলে হয়ে না যাবে। না, এখানে অলরেডি একটা আছে, এখানে অলরেডি একটা আছে, তো তোমাকে এখানে যখন তুমি 2 ঘর সরাবে তখন আরো 2 ঘর সরবে, বুঝতে পারলে? 9.1 তো অলরেডি আছে, আরও 2 ঘর সরে যাবে, তখন 0.091, তো টোটাল 3টি হয়ে গেল। যখন 2টি ঘর সরছে না তখন টোটাল 3টি ঘর হয়ে যাবে। তো যখন এটা 4টি ঘর বলছে আমি, তাহলে টোটাল 5টি হবে, কারণ অলরেডি একটা আছে, যেটা দেওয়া আছে তাতে অলরেডি একটা আছে, তো মোট 5টির আগে শূন্য হবে, ঠিক আছে? এবার বলবে অপশানে নেই, তো এরপর হয়তো শূন্য আছে বলে নেই, এরপরে হয়তো শূন্য আছে সেগুলো নেওয়া হয়নি, ঠিক আছে? ঠিক আছে। ওকে নেক্সট
ওকে, এগুলো ভগ্নাংশ একদিক করে দাও আর পূর্ণগুলো একদিক করে দাও, তাহলে তো হয়ে যাবে। পূর্ণতে আছে দেখো 6 প্লাস 15 প্লাস 3 মাইনাস 7, এটা পূর্ণতে আছে। আর ভগ্নাংশগুলো আছে কি 2 এর 3 প্লাস 1 এর 4 প্লাস 3 এর 4 মাইনাস 2 এর 5, এটা ভগ্নাংশ আছে। এই সবগুলো যোগ করলে আমরা কত পাই? 21 আর 3 24 থেকে 7 বিয়োগ 17। এবার এখানে প্লাস হবে না মাইনাস, পরে নির্ভর করছে এটার উপর। এটা থেকে যদি মাইনাস পাই তাহলে মাইনাস হবে, প্লাস পাই তাহলে প্লাস হবে। এখানে 60 লসাগু হচ্ছে, তো 3-এর জন্য 20, তার মানে হবে 40, 4-এর জন্য 15 প্লাস 4-এর জন্য 15 আর 3 আছে মানে 45 মাইনাস 5-এর জন্য 12 আর এটা 24। চলো যোগ করে দাও। এখানে আমি প্লাসই পাচ্ছি, কারণ দেখতে পাচ্ছি প্লাসই পাচ্ছি। ওকে, বলো এটা যোগ করলে কত হচ্ছে? 40 আর 15 65, আর এখানে তোমার 26, 25 যোগ করলে হচ্ছে তোমার 70, 90, 91, না না সরি 91 না, এটা 60। 100 থেকে 24 বিয়োগ, তাই না? 100 থেকে 24 বিয়োগ করলে কত হচ্ছে গো? 100 থেকে 24 বিয়োগ করলে কত হয়? 76। 76 বাই 60 আসছে, 76 বাই 60। এটা তুমি কাটাকাটি করতে পারো, 76কে 4 দিয়ে যায়, ওকে 4 দিয়ে যায় তাহলে এটা 15, এটা 4 দিয়ে কাটলে তোমার 38, 19 আসবে। এবার দেখো এখানে আমরা 17 পেয়েছি, প্লাস এটা 19 বাই 15, তার মানে 1 পূর্ণ 4-এর 15 হয়, 1 পূর্ণ 4-এর 15, আর এখানটায় আমরা প্লাস দিতেই পারি, তাহলে 17 আর 1 যোগ করলে 18 আর 4 বাই 15, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, এভাবে করে নেবে এগুলো। এটাও সেম অঙ্ক, এটা তোমরা করবে, আমি করছি না, থাক এটা করি। আচ্ছা, ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেট কাজ তোমাদেরকে আগে করতে হয়, আর এটা উল্টে দেবে শেষে, যেটা আছে মাঝে ভাগ চিহ্ন দেওয়া আছে। তো বলো তো এগুলো, আচ্ছা বেশ, লসাগু কত হবে প্রথমটা? 6, 8 আর 12, 48 লসাগু। তো প্রথমে তুমি 1-এর জন্য পাবে 48, 6-এর জন্য পাবে 8, আর উপরে 5 আছে, তো 8 5 40, 8-এর জন্য 5 পাবে, উপরে 7 আছে মানে 7 5 35, আর 12-এর জন্য পাবে 4, উপরে 11 আছে তার মানে 44, ভাগ এটা যদি বিয়োগ করো এখানেও 8 লসাগু পাবে, 4-এর জন্য 2 আর 3 আছে উপরে, তো 6 মাইনাস 8-এর জন্য 5। বলো এগুলো যোগ করলে কত হচ্ছে? 120, 132, 137, 177। বলো কত হচ্ছে? আমার তো যোগ করে 177 এলো। স্যার প্রথমটা লসাগু 24 হবে না লসাগু? 6, 8, আচ্ছা 48 দিলে ক্ষতি নেই, ক্ষতি নেই, একই জিনিস। আমাকে উপরটা কত হচ্ছে বলো? 42 হবে না? কেন? 172 8 5 40, 8 66 হবে তো মনোযোগটা। 8 6 6 7 42, এখানে 2 হবে, ঠিক বলেছো। এই যোগটা বলো, 40 42 44 আর 35। হ্যাঁ তাহলে স্যার 2 বাড়বে এখানেও। হ্যাঁ, টোটাল কত হচ্ছে সেটা বলো। 4 9, ওকে বলো না কত হচ্ছে, এই যোগ করা খুব ঝামেলার। স্যার 169 হচ্ছে। 169 হচ্ছে, 169 ডিভাইডেড বাই 48 ইন্টু 8 বাই 1, 8-এর সঙ্গে এটা কাটলে 6, 6 দিয়ে যায় ওটা, জোড় সংখ্যা যাবে না, তো অপশন দেওয়া নেই যে। অপশন তো দেওয়া উচিত ছিল, আমি তো 35 এর জায়গাটা ভুল হয়েছে। আমি অনেক ভুল করেছি। চলো আমি 24ই লসাগু 48ই লসাগু ধরছি, অসুবিধে নেই, ঠিক আছে। 1-এর জন্য আমি 48 পাবো, তো প্রথম সংখ্যা হচ্ছে 48, দ্বিতীয়টা হচ্ছে 6 দিয়ে ভাগ করলে 8 আর 5 গুণ করলে 40, কোনো ভুল নেই। 8 দিয়ে ভাগ করলে 6, 7 গুণ করলে 6 7 42, প্লাস 12 দিয়ে গুণ করলে 4, এটা হবে 44। আমি বলো কোথায় ভুল করলাম?
স্যার 35টা এক্সট্রা ওই যে ওখানে করেছেন ও 35 না, ভাগ এটা পাবো আমরা তোমার 8 লসগু হবে 6 মাইনাস 5। ঠিক আছে, এত ঠিক আছে। বেশ, এবার বলো যোগ করে কি আসে। 48, 40, 42 আর 44 যোগ করলে 174 174 ডিভাইডেড বাই 48 ইন্টু এটা হবে 8/1, উল্টে যাবে ভাগটা গুণ করলে, এটার সঙ্গে এটা কাটলে 6। ওকে, এবার যাচ্ছে তাই না, 6 2 12 থাকছে 5 54, 6 9 54, 29। অ্যান্সার হচ্ছে অপশন ডি। সিম্পল জিনিস দেখছো, তাড়াহুড়ো করতে গিয়ে কতগুলো ভুল করছে আমি, সরি। চলো নেক্সট, চলো সেম জিনিস যেটা প্রীতম তুমি বলছিলে, দেখো 37 আছে, তো এটার মানও 37ই পাওয়া উচিত। এখানে দশমিক নেই, এটা দুটির আগে ছিল বলে একটির আগে এসছে, তো এখানে যদি দশমিক না থাকে তো এখানেও দশমিক আসবে না। কার অন হয়ে আছে গো, একটা অফ করে দাও তো, আসবে না, কোনো দশমিক আসবে না। প্লাস এটা 1369 থেকে আমরা 37ই পাবো, এটা 4 ঘর আগে আছে মানে 2 ঘর আগে আসবে, ঠিক আছে। প্লাস এটাতেও আমরা 37 পাবো, এখানে আছে 6 ঘর আগে, তো আমরা 3 ঘর আগে পাবো, মানে একটা একসাথে শূন্য দেবো, ব্যাস এটুকু করলে আমরা অ্যান্সার পাই। ওকে, তো প্রথমটা হচ্ছে 37, এরপর দশমিক বসিয়ে তুমি শূন্য দিতেই পারো, এরপর আছে 0.37 আর লাস্ট রয়েছে 0.37, যোগ করে দাও, এটা পাবো 7, 10-এর 0 হাতে 1 থাকে, তো এটা 4 দশমিক, এটা পাবে 37। 407 কোথায় আছে, অপশন এ তে রয়েছে, অপশন এ সঠিক উত্তর হবে। নেক্সট, কোনো সংখ্যার 5/6 অংশ সংখ্যাটির 4/5 অংশ অপেক্ষা বেশি, সংখ্যাটি কত? আচ্ছা, কত বেশি বলা নেই, 30 হবে। কিন্তু কত অংশ তো বলা নেই। কোনো সংখ্যার 5/6 অংশ সংখ্যাটির 4/5 অংশ অপেক্ষা বেশি। কত বেশি বলা নেই, তুমি 30 কি করে বের করলে? লসাগু করে। আহা, কোশ্চেনটায় তো ভুল দেওয়া আছে না, বলছে কোনো সংখ্যার 5/6 অংশ সংখ্যাটির 4/5 অংশ অপেক্ষা বেশি। 4/5 অংশ অপেক্ষা কত বেশি, তবেই তুমি সংখ্যাটি বের করতে পারবো। যদি বলতো 10 বেশি, 20 বেশি বা 50 বেশি, সংখ্যাটা ইনকমপ্লিট হয়ে আছে, বুঝলে। স্যার আমি ওই লসাগু আর ওই পার্থক্য না না, আমি বুঝলাম তুমি কি করেছো। কম হয়েছে স্যার কোশ্চেনটা। হ্যাঁ, কোশ্চেনটা ইনকমপ্লিট আছে, চলো বাদ দাও। নেক্সট, যদি বলতো 10 বেশি তাহলে বের করা যায়। স্যার বইয়েতে এক বেশি আছে। এক বেশি আছে, তাহলে কম অ্যান্সার হয়েছে স্যার ওটা। বাস, এক বেশি আছে। তো এক বেশি দেখবে অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে কি বলতো, কোনো সংখ্যাটি 80 অংশের সঙ্গে এটার পার্থক্য এক বেশি, তো এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 1, তো পুরো অংশটা কত সেটা বের করতে বলেছে, তাই না। তো 5/6 মাইনাস 4/5, ঠিক আছে। এই দুটির পার্থক্য কত হচ্ছে 30 লসগু হবে, এটা পাবে তুমি 25 মাইনাস 24, তার মানে 1/30 অংশ। তাহলে যেটা পার্থক্য সেটা হচ্ছে 30 ভাগের 1 ভাগ, মানে এক বেশি বলেছে সেটা 1, তাহলে পুরোটা কত, 30 ভাগের 1 ভাগ যদি 1 হয়, 30 ভাগটা হবে 30, ঠিক আছে। ওকে, হ্যাঁ স্যার। 1/30 অংশ এটাই হচ্ছে 1, এই দুটির মধ্যে পার্থক্য যেটা সেটাই 1। তো 30 ভাগের 1 ভাগ যদি 1 হয়, তাহলে পুরো ভাগ মানে 1 ভাগটা কত হবে, 1-এর নিচে 1/30 আসবে, তার মানে উল্টে দিলে আবার 30/1 হবে, তার মানে 30ই হবে, ঠিক আছে। এছাড়া তুমি x ধরেও করতে পারো, একটা হবে 5x/6 মাইনাস 4x/6, এই 5, এই দুটির মধ্যে পার্থক্য বলেছে 1, তুমি x এর ভ্যালু বের করো, অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। এখানে 30 লসগু হবে, এখানে পাবে 25x মাইনাস 24x সমান সমান 1, 24x বাদ দিলে 25x থেকে x থাকে, আর এই 30 একের সঙ্গে গুণ হলে 30 হয়, তো x এর ভ্যালু হচ্ছে 30 যদি সংখ্যাটি x ধরে নাও, ঠিক আছে। চলো নেক্সট, কিছু অর্থের এত অংশ এত টাকা হলে এত অংশ কত হবে। দেখো কিছু অংশের এই অংশটা 240 বলেছে,
তাহলে টাকাটা কত? টাকাটা হচ্ছে এই 240-এর সঙ্গে এর উল্টো যদি গুণ করে দাও, ঠিক আছে, এর উল্টো মানে 3/2 যদি গুণ করে দাও সেটাই হবে পুরো টাকাটা, ঠিক আছে। এবার এই পুরো টাকার সঙ্গে তুমি যদি 5/6 অংশ গুণ করো তাহলে 5/6 অংশটা পেয়ে যাবে এক লাইনে। চলো 6 আর 2 12 হয়, 12 দিয়ে 24 কাটলে 2 মানে 20 পাবে। তো এটা কি 5 3 15, 15 2 30 মানে 300, এটা হবে অ্যান্সার। অপশন বি হবে উত্তর, ঠিক আছে। এগুলো সহজ। কোনো সংখ্যার 5/8 অংশের সাথে কত যোগ করলে 39 হবে? দেখো, আট ভাগের 5 ভাগ যোগ করলে 39 হবে। কোনো সংখ্যার 5/8 অংশ সংখ্যাটির সাথে, আচ্ছা, কোনো সংখ্যা আর সংখ্যাটির 5/8 যোগ করলে 39 হবে তাই বলেছে। তো সংখ্যাটির নিচেরটা ধরে নাও 8, ধরো সংখ্যাটি 8 আর 8 ভাগের 5 ভাগ যোগ করছি, দিয়ে কত হচ্ছে 39, তার মানে 13 ভাগ হচ্ছে 39। 13 ভাগ যদি 39 হয়, 1 ভাগ হবে 3, 1 ভাগ যদি 3 হয় তাহলে 8 ভাগ কত? 8 3 24। 24। আমি নিচেরটা ধরেছি টোটাল বা সংখ্যাটি 8 ভাগ ধরেছি, আর 8 ভাগের সঙ্গে যোগ হচ্ছে 8 ভাগের 5 ভাগ, মানে 5 ভাগ যোগ হচ্ছে। তো 8 ভাগের সঙ্গে 5 ভাগ যোগ করলে 13 ভাগ হয়, 13 ভাগটা 39 বলা আছে, 1 ভাগ হবে 3, 1 ভাগ 3 হলে 8 ভাগটা হবে 24, ঠিক আছে। নেক্সট, কোনো সংখ্যা 2/3 অংশের 1/2 অংশ 7 হবে। তো উল্টে যায়, 7-এর সঙ্গে 1/2 বলেছে তো 2/1 ইন্টু 2/3 বলেছে মানে 3/2, উল্টে দিলেই তো আমরা অ্যান্সার পাই। মানে পেছন দিক থেকে গেলে উল্টে যাবে, সামনের দিক থেকে আসলে যেমন গুণ হতে হতে আসবে, তেমনি পেছন দিক থেকে গেলে উল্টোতে যাবে, ভাগ হতে হতে যাবে, ঠিক আছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে উল্টো দিক থেকে শুধু সংখ্যাগুলোকে, ভগ্নাংশগুলোকে উল্টে দিলেই অ্যান্সার পেয়ে যায়। এই 2-এর সঙ্গে 2 কেটে যাবে, তো 21 আমরা অ্যান্সার পাবো, অপশন সি, ঠিক আছে। চলো নেক্সট, কোনো অর্থের 2/7 অংশ খরচের পর হাতে 5,000 টাকা থাকলে অর্থ কত টাকা? দেখো কত খরচ করছে, 7 ভাগের মধ্যে 2 ভাগ, 2 ভাগ খরচ করছে, তাহলে 5,000 থাকছে। তো 7 ভাগের মধ্যে যদি 2 ভাগ খরচ করে দাও তাহলে থাকে কত? 5 ভাগ। এই 5 ভাগটাই হচ্ছে 5,000, তাই না? 5 ভাগ এটাই হচ্ছে 5,000। তাহলে আমাকে বলেছে মূল অর্থ কত, মানে 7 ভাগ কত? 7 ভাগ হবে 7,000। বুঝতে পারছো আমি কি করছি? হ্যাঁ স্যার। ভগ্নাংশটা দেখলেই বুঝতে পারবে, 7 ভাগের মধ্যে 2 ভাগ খরচ করছে। তো 7 ভাগের মধ্যে 2 ভাগ, 7 ভাগটাই যদি টোটাল হয় তাহলে 2 ভাগ খরচ করছে, তাহলে 2 ভাগ খরচ করলে পড়ে থাকবে 5 ভাগ, 5 ভাগ মানে 5,000, তাহলে টোটালটা 7 ভাগ ধরেছিলাম, 7 ভাগ 7,000। নেক্সট, এক ব্যক্তির আয়ের 2/5 অংশ স্ত্রীকে এবং 1/5 অংশ পুত্রকে দেন, এরপর হাতে ধরে নাও তার টোটালটা 5 ভাগ। এই 5 ভাগের মধ্যে 2 ভাগ দিচ্ছে স্ত্রীকে আর 1 ভাগ তার পুত্রকে, তাহলে কত ভাগ চলে গেল? 3 ভাগ চলে গেল। হ্যাঁ স্যার। তো 5 ভাগের মধ্যে 3 ভাগ চলে গেল, দিয়ে পড়ে থাকলো কোনটা? 4,000 টাকা। তাহলে 2 ইউনিট মানেই হচ্ছে 4,000 টাকা। 5 ভাগ টোটাল, তার মধ্যে 3 ইউনিট দিয়ে দিয়েছে, পড়ে থাকছে 2 ইউনিট, আর এখানে বলছে পড়ে আছে 4,000, তাহলে 2 ইউনিট মানে 4,000। আমাকে আয় কত মানে 5 বের করতে হবে, 1-এর মান হবে 2,000, তাহলে 5-এর মান হবে 10,000, 1-এর মান 2,000 হলে 5-এর মান 10,000। বোঝা যাচ্ছে? এক যুদ্ধে সেনাদলের 3/5 অংশ মারা গেল, 7/27 অংশ বন্দী হলো, অবশিষ্ট কত? 1900 জন পালিয়ে গেল, মোট সেনার সংখ্যা কত? দেখো এখানে নিচে 5 আছে, 7 আছে, আমি টোটাল কত ধরবো? স্যার 32। গুণফল ধরতে হয়। স্যার এলসিএম। হ্যাঁ, তো কত? 5 আর 27-এর এলসিএম কি? 135। আমি ধরে নেব টোটাল হচ্ছে 135। বা আর একটা জিনিস করতে পারো, ঠিক আছে, আর একটা জিনিস করাই তারপর এটা বলছি। দেখো টোটাল এখন কত বেঁচে আছে? 1900, তা আমি সরাসরি 1900 লিখব ইন্টু, দেখো 27 ভাগের 7 ভাগ যদি বন্দি হয় তাহলে বলো কত ভাগ? আচ্ছা বেশ, প্রথম থেকে 5 ভাগের মধ্যে 3 ভাগ যদি মারা যায়
তাহলে কত ভাগ পড়ে থাকে? 2 স্যার। 5 ভাগের মধ্যে 2 ভাগ পড়ে আছে। 5 ভাগের মধ্যে 2 ভাগ পড়ে আছে। এবার কোনটা উপরে যাবে বলো তো? আগে বেশি ছিল না কম? আচ্ছা বেশ। আগে স্যার 5 উপরে যাবে। 5 উপরে না 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 না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঝামেলা আছে। প্রথমে নর্মালটা বোঝাই, তবেই বুঝতে পারবে কেন উপর নিচে হচ্ছে। ওকে, 135 আমি টোটাল ধরলাম। এবার 5 ভাগের মধ্যে 3 ভাগ, 5 ভাগের মধ্যে 3 ভাগ 81 হয় কি না? 135-এর সঙ্গে যদি 3-এর 5 গুণ করো তুমি 81 পাবে। 5-এর সঙ্গে এটা কাটলে 27, 27 3 81। তো 81 মারা গেল, প্লাস 27 ভাগের মধ্যে মানে 135 আছে, এর মধ্যে 27 ভাগের মধ্যে 7 ভাগ বন্দি হলো। তো এটার সঙ্গে এটা কাটলে 5, তার মানে 35 বন্দি হয়ে গেল। তাহলে মোট কত চলে গেল? 81 আর 35 মোট হচ্ছে তোমার 116। 116 শেষ, মারা যাওয়া আর বন্দি হওয়া। তাহলে পড়ে থাকলো কত? 135 থেকে 116 বিয়োগ করে দাও, তাহলে 19 পড়ে থাকলো। এই 19 পড়ে আছে, এটাই বলেছে 1900। 19 পড়ে আছে, এটাই বলেছে 1900। তাহলে মোট হচ্ছে 135। তার মানে এটার সঙ্গে দুটি গুণ করলে, শূন্য গুণ করলে এটা হয়, যোগ করলে তো এটার সঙ্গেও দুটি শূন্য যোগ করে দাও, 13,500। অ্যান্সার হবে অপশন বি। পুরো ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ কিনা বলো? স্যার বলছি অঙ্কটা আরেকবার বলুন না, আমি ভিডিও দেখে লিঙ্কে গেছিলাম, মানে লেফটে গেছিলাম। রেকর্ডেড শুনে নেবে ভাই। বারবার আর কি ভিডিও কেটে যাচ্ছে সেই জন্যে। তো বুঝতে পারছি, কিন্তু আবার ওভারল্যাপ হয়ে যাবে। টোটাল আমি ধরে নিয়েছি 5, নিচে 5 আছে আর নিচে 27 আছে। টোটাল ধরে নিয়েছি, তাদের লসাগু 5 আর 27-এর লসাগু হচ্ছে 135, এটা টোটাল। এবার 3-এর 5 ভাগ মানে 81, এটা মারা গেল। আর 7-এর 27 ভাগ সেটা হচ্ছে 35, যদি কাটাকাটি করি 35 পাবো, এটা বন্দি হয়েছে। তাহলে 81 ভাগ মারা গেল আর 35 ভাগ বন্দি হয়েছে, মোট 116 ভাগ চলে গেল, বাকি পড়ে থাকে 19 ভাগ। এই 19 ভাগটাই বলা আছে 1900 জন। তাহলে 19 ভাগ যদি 1900 জন হয়, টোটাল তো ছিল 135 ভাগ, তাহলে 135 ভাগ মানে 100 গুণ হয়ে যাবে। 19 থেকে 1900 100 গুণ হয়েছে, তাহলে 135 থেকে 100 গুণ হয়ে যাবে 13,500। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? হ্যাঁ ওকে স্যার। ওকে, যেটা আমি এক লাইনে করতে চাইছিলাম সেটা হচ্ছে কি বলতো? আসবে না, ওটা আসছে স্যার না। এটা পিছন দিক থেকে করলে হবে না, না। ওটা অবশিষ্টের বলেনি বলে আসছে না, বুঝলে? অবশিষ্টের যদি বলতো তাহলে চলে আসতো, কিন্তু এখানে অবশিষ্টের বলেনি বলে আসছে না। ঠিক আছে? দ্বিতীয় নম্বরটা অবশিষ্টের যদি হতো, বাকি যেটা পড়ে আছে তার যদি হতো, তাহলে এক লাইনে করে দিতাম, কিন্তু এখানে ওভাবে আসছে না। ঠিক আছে? এই নর্মালটা, এটাও খুব সহজ। এটাও কি কঠিন লাগলো? এটাও কি কঠিন লাগছে তোমাদের? না স্যার। তাহলে থাক। নেক্সট, এক ব্যক্তি তার ভ্রমণের 4/7 অংশ ট্রেনে, 2/5 অংশ বাসে এবং অবশিষ্ট 20 কিমি নৌকায় ভ্রমণ করলেন। মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য কত? এখানেও সেই একই জিনিস, নিচে 7 আর 5 আছে, মানে টোটাল ধরে নেব 35, আগের অঙ্কের মতোই। 7 ভাগের 4 ভাগ মানে 20 ট্রেনে গিয়েছে, প্লাস 5 ভাগের 2 ভাগ মানে 14 হবে, এটা বাসে গিয়েছে। তাহলে মোট গিয়েছে কত? 34 ভাগ। তাহলে পড়ে আছে কত? দেখো, টোটাল 35 ভাগের মধ্যে 34 ভাগ ট্রেনে এবং বাসে চলে গিয়েছে, তাহলে পড়ে থাকলো 1 ভাগ। এই 1 ভাগটাই তো পড়ে আছে 20 কিলোমিটার। তাহলে 1 ভাগ যদি 20 কিলোমিটার হয়, তাহলে বলো মোট 35 ভাগ কত হবে? 35 ইন্টু 20 হয়ে যাবে। 35 ইন্টু 20 মানে 700। আগের অঙ্কটা এই যে সেম অঙ্ক, এভাবেই করবে। বোঝা গিয়েছে সবার? চলো নেক্সট। একটি জলপূর্ণ বালতির ওজন হচ্ছে 25 কেজি। 2/3 অংশ জলপূর্ণ অবস্থায় বালতিটির ওজন 20 কেজি। খালি বালতির ওজন কত? তো এই বালতি দেখো, ভালো করে বোঝো। ওকে, দেখো বালতি যখন জলপূর্ণ তখন 25 কেজি টোটাল। ঠিক আছে? আচ্ছা, ট্রিক্স রয়েছে, ট্রিক্স পরে বলছি। তো টোটাল
টোটাল ধরো 3 ভাগ, ঠিক আছে, কেন এখানে 2-3 ভাগ রয়েছে, ঠিক আছে, তো 3 ভাগ জল ধরো, টোটাল জলটা ধরে নাও 3 ভাগ, ঠিক আছে, 3 ভাগ জল প্লাস একটা বালতি রয়েছে, ঠিক আছে, একটি বালতি, টোটাল ওজন বলেছে 25 কেজি। এখন 3 ভাগের মধ্যে 2 ভাগ যদি জল থাকে, তো 2 ভাগ জল আর একটি বালতি থাকবে, এর টোটাল ওজন বলেছে কত, 20 কেজি, এটা বলা আছে। তুমি যদি বিয়োগ করে দাও তো বালতি কেটে যাবে, 3 ভাগ থেকে 2 ভাগ, তাহলে 1 ভাগ জল পড়ে থাকবে, 3 ভাগের মধ্যে 1 ভাগ জল, আর এর ওজন হবে 5 কেজি। তো 1 ভাগ জলের যদি ওজন 5 কেজি হয়, তাহলে 3 ভাগ জলের ওজন কত হবে, 3 ভাগ মানে পুরোটা, 3 ভাগ জলের ওজন হবে 15 কেজি। তাহলে টোটাল জল আছে 15 কেজি, এখানে আমরা পাচ্ছি, তাই না? তো এবার দেখো, 3 ভাগ জল আর বালতির ওজন টোটাল 25 কেজি ছিল, 3 ভাগ জল আর বালতির ওজন 25 কেজি ছিল। এবার 3 ভাগ জলটা বাদ দাও, মানে 15 কেজি বাদ দাও, পড়ে থাকবে বালতি 10 কেজি। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। চলো, এটার একটা শর্টকাট নিয়ম আছে। 25 কেজি বলেছে পুরোটার, পূর্ণ যেটা, আর 20 কেজি বলেছে যেটা 2/3 ভাগ, ঠিক আছে, যেটা 2/3 ভাগ, এটা 25 কেজি বলেছে। তো কিছু না বন্ধুরা, নিচেরটার সঙ্গে এই নিচেরটা গুণ, উপরটার সঙ্গে উপরটা গুণ, তো 3 আর 20 গুণ করলে 60, মাইনাস 2 আর 25 গুণ করলে 50, অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই অংশতে করবে, সবসময় অংশ করে নেবে, ঠিক আছে। 25% বলতে পারে, 25% জলপূর্ণ থাকলে, বা 33 পূর্ণ 1/3%, তোগুলো অংশ হয়ে যায়। 25% থাকে মানে 1/4 অংশ, এই 2/3 জায়গায় 1/4 লিখবে, কিংবা যদি 33 পূর্ণ 1/3 থাকে মানে 1/3 অংশ, এভাবে হয়। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে নিচে পার্থক্য হয় এই দুটির মধ্যে, ভগ্নাংশের পার্থক্য, তো ওয়ান দেওয়ার দরকার হয় না, আর উপর নিচে ম্যাক্সিমাম ক্ষেত্রে একই পার্থক্য থাকে। যদি পার্থক্য এখানে দেখো 3 আছে, তো 3 দিয়ে ভাগ করতে হবে, এখানে পার্থক্য 2 আছে, তো 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, কিন্তু এখানে ভগ্নাংশে পার্থক্য 1 ছিল, নিচে 1 আসবে, এটা হচ্ছে ব্যাপার, অ্যান্সার পেয়ে যাবে তুমি। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। নেক্সট, এক ব্যক্তি তার আয়ের 2/5 ব্যাংকে জমা রাখেন, বাকি আয়ের বলেছে, এইখানটা দেখো, বাকি আয়ের, এগুলো সহজ। 4/5 সংসার খরচ করেন, আর এই টাকাটা জীবন বিমায় খরচ করেন, তাহলে মোট আয় কত? এই যে বাকি আয় বলেছে না, এটা তুমি নর্মাল এক লাইনে করা যায়। ওকে, দেখো এখানে কি দেওয়া আছে, 2070, দেখো এক লাইনে কিভাবে করবে 2070। আচ্ছা, 2 লাইনটা প্রথমে বলি, তাহলে এক লাইনটা বুঝতে পারবে, নাহলে বিয়োগ হয়, এটা কেন হয় সেটা আবার বুঝতে পারবে না। এখানে 2/5 আছে, হবে 3/5, ঠিক আছে, 5টা উপরে যাবে, নিচে 3 যাবে। এখানে 4/5 আছে, হয়ে যাবে 1/5, 5টা উপরে যাবে, নিচে 1 যাবে। তো কেন হয় সেটা ভালো করে বোঝো। আমি ধরে নেবো যে টোটাল আমার আয় হচ্ছে x টাকা। এখন 5 ভাগের মধ্যে 2 ভাগ জমা করে দিলাম, মানে পড়ে থাকলো 5 ভাগের মধ্যে 3 ভাগ, এটা পড়ে থাকলো, এটা অবশিষ্ট টাকা। এই অবশিষ্ট টাকার আবার 5 ভাগের মধ্যে 4 ভাগ সংসার খরচ করেছি, তাহলে কত পড়ে থাকবে? 5 ভাগের মধ্যে 4 ভাগ যদি সংসার খরচ হয়ে যায়, তো 5 ভাগের মধ্যে 1 ভাগ পড়ে থাকবে। এখন এই টাকাটা পড়ে আছে, আর এই টাকাটা হচ্ছে 2070 টাকা, ঠিক আছে। এবার কাটাকাটি করলে আমরা অ্যান্সার পাবো। দেখো এক্স সমান কী পাবো, 2070 ইন্টু, এদিকে নিচে দুটি 5 আছে, উপরে চলে যাবে, আর উপরে একটা 3 আছে, সেটা নিচে আসবে। কাটাকাটি করো, 3-এর সঙ্গে এটা কাটাও, 3 6 18, 2 27, 3 9 27, 0। এবার গুণ কর তো, কত আসছে, 25 দিয়ে, 25 0 0, 25 9 225, 5 হাতে 22 থাকে, 25 6 150 আর 22 172, 17,250, অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে। আচ্ছা, 41 নম্বর আর 42 নম্বরটা বাদ চলে গেছে, তো এখন আনা একটু মুশকিল, দাঁড়াও দেখছি। এক সেকেন্ড দাঁড়াও।
চলো আমি নেক্সট ক্লাসে ওটা ইনক্লুড করে দেবো, ঠিক আছে? 41-42 নেক্সট ক্লাসে নিয়ে নেবো, থাক। ওকে স্যার। অনেক আনতে অনেক প্রবলেম হবে, খোঁজাখুঁজি। নেক্সট ক্লাসে আমি নিয়ে চলে আসবো, ওকে? চলো ঠিক আছে।